সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা। সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা। মানতে হবে আল্লাহর বিধান, আল্লাহ দেবে তোমার সম্মান। মানতে হবে আল্লাহর বিধান, আল্লাহ দেবে তোমার সম্মান। চলবে যারা হুকুমের খিলাফ যাবে তারা ওই জাহান্নাম, যাবে তারা ওই জাহান্নাম। সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা। সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা। এই দুনিয়ার জমিনে ছেলেদের পর্দা কি কি বলছে দেখুন। সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা। তারপর বলছে দেখুন, করবে সবাই চোখের হেফাজত, বলছে দেখো নবী কোরআনের পাতায়। করবে সবাই চোখের হেফাজত, বলছে দেখো কোরআনের আয়াত। নাভি থেকে হাঁটুর ওই অংশ সবাই রাখবে ঢেকে, বলে নবী দয়াময়। করবে না কে গো জিনা ব্যভিচার, করবে না কে গো জিনা ব্যভিচার, বলে দিল পারবার অধিকার। সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা। সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা। মানতে হবে আল্লাহর বিধান, আল্লাহ দেবে তোমার সম্মান। মানতে হবে আল্লাহর বিধান, আল্লাহ দেবে তোমার সম্মান। চলবে যারা হুকুমের খিলাফ যাবে তারা ওই জাহান্নাম, যাবে তারা ওই জাহান্নাম। শেষ কথায় আমার কবি, প্রিয় কবি খালেক সাহেব মেয়েদের ছেলেদের উদ্দেশ্য করে বলছে দেখুন, দুনিয়ার সব পুরুষ যদি অন্ধ হয়, তবুও নারীর পর্দা করা যায়। দুনিয়ার সব পুরুষ যদি অন্ধ হয়, তবুও নারীর পর্দা করা যায়। নারী যদি নগ্ন ঘুরে দুনিয়ায়, তার দিকে তাকানো পুরুষের নাই যায়। আল্লাহর পথে যারা চলিবে, আল্লাহর পথে যারা চলিবে, আল্লাহ তাদের জান্নাত দেবে। সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা। সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা। মানতে হবে আল্লাহর বিধান, আল্লাহ দেবে তোমার সম্মান। মানতে হবে আল্লাহর বিধান, আল্লাহ দেবে তোমার সম্মান। চলবে যারা হুকুমের খিলাফ যাবে তারা ওই জাহান্নাম, যাবে তারা ওই জাহান্নাম। মা কেন দামি, এটা আমার একটা ফেমাস কালাম লিখছে দেখুন।
এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না, এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। এই দুনিয়া গুনে দেখো না কোনটা ভালো বলো না, এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। এই ছোট ভাইরা, আমি কি ভুল কথা বলে ফেললাম নাকি? যে মা সুন্দর দুনিয়াতে, হ্যাঁ কি বলছো? মা কেন সুন্দর, মা কিসের থেকে দামি? কবি বলছে দেখুন, তাজমহল বুর্জ খলিফা ওই পাহাড় ঝর্ণা সাগর, পাহাড় ঝর্ণা সাগর, তার থেকে অনেক ভালো আমার মায়ের আদর, আমার মায়ের আদর। আমি যখন কে সাইকেল চালাতে পারো একটু হাত তোলো দেখি। আচ্ছা সত্য কথা বলতে, সত্য কথা বলবে, সাইকেল চালাতে চালাতে কে কে ওই রাস্তায় পড়ে গেছো, মাঠে পড়ে গেছো, উঠানে পড়ে গেছো? সত্য বলছে তো? হাত নামাও। আচ্ছা এবারে কার কার পা কেটেছে, হাত কেটেছে, হাঁটু লেগেছে, কপালে ব্যথা হয়েছে? সত্য বলছো তো? আচ্ছা তোমাদের যে ওই ব্যথাটুকু হয়েছিল, ওই ব্যথাটা তোমাদের থেকে কে ভাগ করে নিয়েছিল ভাইরা? হ্যাঁ, মা। এটাই কিন্তু সঠিক উত্তর। কেন? দুনিয়ার জমিনে আমরা সন্তান একটা ব্যবসা করতে গেলে 2-4 লাখ 10 লাখ টাকা যদি আমরা ব্যবসায় লস খেয়ে বাড়ি চলে আসি কাঁদতে কাঁদতে, মা আমাদের শুধু একবার মাথায় হাত বুলিয়ে দেবে, আমাদের আব্বা জান শুধু একবার আমাদের বুঝিয়ে দেবে, সব কিন্তু আমাদের দূর হয়ে যাবে। মা ভাগ করে নেয়। তাই বলছে দেখুন, আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়, আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়, মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা, মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। একদিন মুসা নবী, আবার মুসা নবী, ছোট ভাইরা মন দিয়ে শুনবে, মুসা নবী একদিন প্রশ্ন করছে আল্লাহকে, আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতে কাকে পাঠাবে তুমি? আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি আমাকে একটু বলে দাও। ওই সময় আল্লাহ পাক মুসা নবীকে বলছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই। ছোট ভাইরা, কসাই কাদের বলা হয়? যারা গরু জবাই করে, গোশ বিক্রি করে, তাদের কসাই বলা হয়। ওই কসাই যাবে জান্নাতে। মুসা নবী চিন্তায় পড়ে গেল, কেন? আল্লাহ পাক আপনি আমাকে নবী বানিয়ে কসাই গরিব মানুষ আমার সঙ্গে জান্নাতে যাবে কেন? বলছে দেখুন, একদিন খোদা মুসা নবীরে দেখালো স্বপ্নেতে, দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে ও গো মুসা তোমার সাথে জান্নাতে, তোমার সাথে জান্নাতে। মুসা নবী অবাক হয়,
করে তখন হায় হায় খুঁজতে থাকে মৌসা নবী ওই কসাইয়ের ঠিকানা খুঁজতে থাকে মৌসা নবী ওই কসাইয়ের ঠিকানা মুসা নবী চিন্তায় পড়ে গেছে, আল্লাহ ওই কসাইয়ের বাড়ি তুমি আমাকে একটু পৌঁছে দাও। কেন? কসাই কি কাজ করে কি আমল করে দেখবো আমি। আল্লাহর কথা শুনে মুসা নবী ওই গ্রামে চলে গেল, গিয়ে দেখছে কসাই কিছু গোশ নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কসাইয়ের পেছু পিছু মুসা নবী চলে গেল কসাইয়ের বাড়িতে। কসাইয়ের বাড়ি গিয়ে বলছে, কসাই ভাই আজকে দুপুরে তোমার বাড়ি আমি একটু থাকতে চাই। কসাই তো জানে না এটা কে। কসাই বলছে, আমার কোনো অসুবিধা নাই। মুসা নবীর চিন্তা ভাবনা, ওই কসাই কি কাজ করে কি আমল করে দেখতে চাই। বলছে দেখুন, তারপরে কি দেখছে, মায়ের ভালোবাসার পাওয়ার কত লিখছে দেখুন। মৌসা নবী খুঁজে পেল ওই কসাইয়ের ঠিকানা ওই কসাইয়ের ঠিকানা মৌসা নবী দেখতে লাগে ওই কসাই করে কি কাজখানা ওই কসাই করে কি আমল খানা। তখন দেখতে পায় প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই রান্না করে কসাই অসুস্থ মায়ের পিতা মায়ের কোলে তুলে নিজে হাতে খাওয়ায় নিজে হাতে খাওয়ায়। তখন দোয়া করে মা খেতে খেতে দোয়া করে মা খেতে খেতে যাবে মুসা নবীর সাথে তুই জান্নাতে। মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। মুসা নবী কি দেখছে, ওই কসাই রান্না করে প্রত্যেক দিন যেমন মাকে খেতে দেয় সেদিনও দিচ্ছে। মুসা নবী বসে বসে দেখছে, ওর মাকে যখন গোস্তর টুকরো ভাত যখন গালে দেয় ওই মা একটা দোয়া বলে, যে দোয়া ওই দিনও বলছে, আর ওই দোয়া শুনে ওই কসাই হাসছে। আর মুসা নবী ভাবছে ওর মা ওকে কি বললো, যে কথা শুনে মুসার কসাই কেন হাসছে। কসাইয়ের কাছে চলে গেছে, গিয়ে বলছে, কসাই ভাই তোমার মা তোমাকে কি বলেছে, তুমি কেন মাকে খাওয়াতে খাওয়াতে তুমি কেন হাসছো। ওই সময় কসাই বলছে, আল্লাহর বান্দা আমি তোমাকে চিনি না। আমার মাকে যখন আমি প্রত্যেক দিন খাওয়াতে যাই, আমার গর্ভধারিণী মা আমার বৃদ্ধা মা আমার জন্য একটা দোয়া বলে, যে দোয়া হয়তো আমার নসিবে জুটবে না। কেন? আমি গরিব আমার হয়তো নসিবে জুটবে না। কি দোয়া? আমার মাকে যখন আমি খাওয়াতে যাই, আমার বৃদ্ধা মা আমার গর্ভধারিণী মা প্রত্যেক দিন একটাই দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যেও, মুসা নবীর সঙ্গে জান্নাতে। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবে না ভাইরা? একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানো? ওই সময় মুসা নবী বলছে, আল্লাহর বান্দা তুমি আমাকে চিনো না, কসাই তুমি আমাকে চিনো নাও, আমি হচ্ছি সেই মুসা নবী। আল্লাহ পাক তোমার বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছে, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, তুমি আমার জান্নাতের সাথী হবে। আর একবার সুবহানাল্লাহ বলবে না? শেষ কথায় আব্বা মাকে কেউ কষ্ট দেবেন না। বলছে দেখুন, আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন থাকবো বেঁচে যতদিন আব্বা মায়ের মনে ব্যথা দেব না তো কোনো দিন দেব না তো কোনো দিন। বলে যাই আরাবুল ইসলাম বলে যাই কবি সাক্তাম করব তাদের সম্মান যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না। মা হলো সুখের আয়না মা হলো শান্তির কামনা ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে
সোনার মা। শুনে আরাবুল ভাইয়ের গজলে সন্তুষ্ট হয়ে আমাদের যুব কমিটির থেকে 100 টাকা উপহার করেছেন। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর কালাম ফরমাইশ করেছেন। মায়েরা আপনারা বাড়ি যাবেন না, এই পর্যন্ত থাক নাকি? তুই যাই হোক